সবাইকেই রাখি শুভকামনা। দেখো আমার বাড়িতে আমার কৃষ্ণ আর আমার ছোট্ট সোনা পড়েছিল রাখি, ওদের জন্য নিয়ে এসেছিলাম। আমি তোমাদেরকে একটু দেখাতে ইচ্ছে করলো, তাই ভিডিওটা বানালাম। তার সাথে আমার ছেলের দিদিরা চলে এসেছিল ছোট্ট ভাইকে রাখি পরাবে বলে। তো আমার স্কুল ছুটি ছিল না, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আমি জানতাম না যে ওরা আসবে, পরে আমাকে ফোন করা হলো যে সবাই এসেছে, তো একটু যদি ছুটি নিয়ে তাড়াতাড়ি আসা যায়। তো আমিও একটু তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাওয়ার পরে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম। আমার ছেলে ভীষণ উইলিংলি সব দেখাচ্ছে। তার মধ্যে স্কুল থেকে আমাকে ভাইয়ের জন্যে সব স্টুডেন্টরা দিয়েছিল যেটা ভাইকে পড়াবে। তার মধ্যে একটা দেখালো, দেখলে তোমরা এক্ষুনি, ব্যাটম্যান। ওটা আমার ছেলেকে অদ্রিজা বলে আমার ক্লাসে 4D সেকশনের একটা স্টুডেন্ট রয়েছে, ও দিয়েছে। তো আমার ছেলে ভীষণ হ্যাপি। এছাড়া প্রচুর পেয়েছে। আমি যে সেকশনে ক্লাস নিই, সব সেকশন থেকে সেদিন ক্লাস ছিল, সেখান থেকে সবাই আমাকেও যেমন রাখি পরিয়েছে, তেমনি আমার ছেলের জন্যেও ভাইকে পরিয়েও বলে সব রাখি দিয়েছে। এবার ভাইকে তো আমি পড়াতে পারছি না, আমিও পড়াতে পারি, সে কোনো ব্যাপার না, কিন্তু ওর দিদিরা ছিল, তো দিদিদেরকেই বললাম, নে এগুলো সব আমার স্টুডেন্টরা দিয়েছে, একটু ভাইকে পরিয়ে দে। তাছাড়া আমার কোচিংয়ের যে বাচ্চারা রয়েছে তারাও নিয়ে এসেছিল। দিনটা ভালোই কাটছিল, কিন্তু ওই যে একটা মনের ভেতরে একটা রয়েছে একটা জিনিস, যেটা থেকে বেরোতে পারছি না। সব সময় ব্যাপারটা তাড়িয়ে বেড়াচ্ছে। জানি না কী হবে। সমস্ত আনন্দের মধ্যেও যেন একটা নিরানন্দ এসে যাচ্ছে, কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে। সব কিছুই করছি, চলছি, ফিরছি, কথা বলছি, কিন্তু তবু। তো দেখো আমার ছেলে সুন্দর গুটিসুটি মেরে বসে রয়েছে ওর দাদার কোলে। তো ওর দাদা তো একদম রেডি হয়ে বসে রয়েছে, কখন বোনেরা দিদিরা পরাবে রাখি। দুই ভাইকে এইসব রাখি পরিয়ে কী কাণ্ড করছে দেখো। পার্ক, এটা আমার স্কুল থেকেই আনা হয়েছে, বাচ্চাই দিয়েছে। তো সেটা আবার আমার ছেলে পেয়ে গেছে, খুব খুশি ছেলে। এগুলো পেলে তো ওর আর কোনো কথাই নেই। দেখো এখনও রাখি পড়ছে, পড়ে হাত ভর্তি। তার মধ্যে আমার স্কুল থেকে প্রায় 9 করেও 10-11টা পেয়েছে, সেগুলো পড়েছে। এবার হচ্ছে দেখো, এই দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড, তার বড়দি আমারও দিদি এত রাখি নিয়ে এসেছে, এতজনকে পড়াবে। এবার জ্যাম্বো বেচারা বসে রয়েছে, হাতের দিকে তাকাচ্ছে মাঝে মাঝে। আবার আমি তো ভিডিও করছি, এগুলো একটু ক্যাপচার করছি মোমেন্টগুলো। তো আমার ছেলেকে দেখো, ওই হাতেও ভরে গেছে, এই হাতে তো ভরেইছে। এবার তো তার সবাই খুব খুব কী করবে না করবে সব প্ল্যানিং চলছে, রাত্রে কী করবে এগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে। কারণ ওরা চলে যাবে করছিল, আজ পুরো দিনের জন্য থাকতে আসেনি। আমার ছেলে তো ভীষণ হ্যাপি। এবার দিদা পরিয়ে দিচ্ছে, এবার ওটা গেছে আটকে, রাখিটা কিছুতেই খোলা যাচ্ছে না, এমনভাবে আটকে গেছে। দেখো কি সুন্দরভাবে সবাই এই দিনটা কাটাচ্ছে। তো তারও নিশ্চয়ই কোনো ভাইটাই ছিল, জানি না তার বাড়িতে আজকে কী অবস্থা হচ্ছে। ভাবলেই কেন জানি না, কোনো দিন এত ঘটনা চারিদিকে ঘটে, এই ঘটনাটা মনটাকে এতটাভাবে ভারাক্রান্ত করে তোলেনি যখনই ভাবি আর কি। আসল ব্যাপারটা কিন্তু এই নয় যে এটা এতটা চারিদিকে এত কী বলবো, এত লড়াই চলছে এটা নিয়ে, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। দেখো এখানে ভাই বোন, ভাই আর দিদি বলছে একটু পিকচার তুলে দে না। ওরা তো জানেই না আমি ওদের ভিডিওতেই ব্যস্ত। তো না, পিকচারও তুলেছি, কিন্তু ভিডিওটাই তো বেশি করা হয় আমার, অতটা পিকচার ক্লিক করা হয় না। তো ফাইনালি দিদা এটা খুলতে পেরেছে। তো দিদা তার নাতির হাতে পরিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার মেমো। আমি তোমাদেরকে বলেছি না আমার ভিডিওতে যে আমার মেমো, এই হচ্ছে আমার মেমো। দেখতে পাচ্ছ আমার পেছন দিকে খেলনার ওখানে একটাও পুতুল নেই, সমস্ত পুতুল নিচে ছেলে ছুঁড়ে ফেলে খেলাধুলো করতে ব্যস্ত থাকে। তো এবার এই হয়ে গেল। এবার একটু করে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। এই রাখিগুলো পেয়েছে, খুবই সুন্দর। এক একজন এক একটা রাখি ওকে দিয়েছে, ওর দিদিরা, ওর দিদা। এবার আমি
তো জ্যাম্বো বসে রয়েছে, তো জ্যাম্বো দেখি হাতের দিকে তাকাচ্ছে, তো ভাবলাম জ্যাম্বো খালি বসে রয়েছে, একটা রাখি পরিয়ে দিই। তাই একটা রাখি দিদির কাছ থেকে নিয়ে, কারণ আমি তো ওরকমভাবে কিনে টিনে নিয়ে আসিনি, একটা রাখি দিদির কাছ থেকে নিয়ে চট করে আমি একটু পরিয়ে দেওয়ার মতো করে ব্যবস্থা করে নিলাম। আমি রাখিটা পরাচ্ছি, দেখো খুলে নিয়েছি। তো এর মধ্যেই আবার বৌদিও এসে গেছে, যেই দেখেছে যে আমিও পরাচ্ছি, বলে তাইলে একটু আমিও পরিয়ে দিই। তবে ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। আর আমার না সেরকম অর্থে দাদা, মানে নিজের দাদা তো নেই, একটা দাদা আছে, সেও মানে নিজের নয় কিন্তু নিজের থেকেও অনেক আপন। তো কখনো জ্যাম্বোকে কোনো দিন পড়ায়নি, আমার দুটো জ্যাম্বো রয়েছে, কখনো পড়ায়নি, মানে আমার নিজের না, অমিতের জ্যাম্বো, তো সে আমারও তো জ্যাম্বোই, কিন্তু আমার যে মাস্তুতো মানে কাজিনস সিস্টারদের যে হাজব্যান্ডরা রয়েছে, তো তাদেরকে তো সেই সুযোগটা আমি বোধহয় হার্ডলি পেয়েছি। তো প্রথমে বড়জন হয়ে গেল আশীর্বাদ করা, এবার আমার পালা। তো তোমরা একটু ভিডিওটা ঘুরিয়েই দেখে নিও। তো এবার আমিও রেডি হয়ে রয়েছি, কখন আমার টার্ন আসবে আমি পরাবো। দেখতে দেখতে আমার টার্নও এসে গেল, এবার আমিও রাখি নিয়ে এগোলাম। তো এবার জ্যাম্বোকে আমি রাখিটা পরিয়ে দিলাম। রাখিটা পরিয়ে দেওয়া হলো, এবার একটু করে ছবি তুলে নিলাম। ওরা একটু আমার ক্যাবলাকান্তর মানে এক্সস্টেড ছবি তুলে নিল। তো আমি এই বোধহয় ফার্স্ট টাইম প্রণাম করলাম, মানে প্রণামের তো ধারে কাছে আমি থাকি না। এবার আমাকে তখন আমার হাজব্যান্ড বললো, আরে তুমি গিফটটা নাও। তখন আমার মনে পড়লো, তাই গিফট চাইলাম। তখন জ্যাম্বো বলে ডিউ ডিউ ডিউ, তবে হ্যাঁ যাওয়ার আগে দিয়ে গেছে, মানে অলরেডি আমার পকেটে এসে গেছে। তো তারপর আবার আমার ছেলেকে রাখি পরাচ্ছে তার দিদি ময়ূরী, মানে আমার ছেলে ডাকে। দেখতে পাচ্ছ কতগুলো হাতের মধ্যে পড়েছে আর হার্ডলি জায়গা রয়েছে। তো আমার স্টুডেন্টরা যদি কেউ ভিডিওটা দেখো, তারা আমাকে বারবার বলেছে ম্যাম পড়াবে কিন্তু আমরা ভিডিওতে দেখব। তো তোমরা একটু ভিডিওতে দেখে নিও। ঠিক যেমনভাবে বলেছি ভাইকে কিন্তু তাই বলেছিলাম তোমাদের সম্পর্কে, যে এটা এই দিয়েছে, এটা এই দিয়েছে, ভর্তি সবারটা পড়েছে, সবারটা কারোরটা বাদ যায়নি, প্রত্যেকে পড়িয়ে দিয়েছে। জানি না এখন এটা ভিডিওটা কারা কারা দেখবে, যারা দেখবে হয়তো আইডেন্টিফাইও করতে পারবে। ছেলে বিভৎস খুশি প্রত্যেকটা পেয়ে প্রত্যেকটা রাখি পেয়ে। এবার এখনও রাখির শেষ হয়নি, এবার তার ভাইকে পরাবে, ঋষি ছোট ভাই। আমি যতই এই অনুষ্ঠানটার মধ্যে কাটাচ্ছিলাম দিন, আমি শুধুই এটাই ভাবছিলাম, আজকে এখানে অন্যদিকে কি জানি।